আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে কোন কাজে লেগে থাকলে নিশ্চিত শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলছেন যে ধ্বংস থেকে বাঁচার জন্য একত্বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, একে অপরের মাঝে ধৈর্যের এবং কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ প্রদান করতে হবে, কোরআনের আদেশ নির্দেশ নিষেধ মেনে চলতে হবে, তাহলে শান্তি পাওয়া যাবে। এই কথাটি আল্লাহ 103 নম্বর সূরা আল আসরের 1 থেকে 3 আয়াতে বলেছেন। আবার 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মিছিল মিটিং করে কখনো শান্তি আনা যায় না। শিক্ষাঙ্গনে মারপিট করে, ঝগড়া করে, দলে দলে কোন্দল করে কোনোদিন শান্তি আনা যায় না। এসবগুলি হচ্ছে বিভিন্ন নেতাদের বানানো নাটক ছাড়া আর কিছুই না। মানুষকে রোডে নিয়ে আসছে, মিছিল মিটিং করানো হচ্ছে, শিক্ষাঙ্গন থেকে ক্যাডার বের করানো হচ্ছে। এগুলি সব নাটক কিছু সংখ্যক নেতাদের পক্ষ থেকে। এসব থেকে বেরিয়ে এসে মানুষের মাঝে আসল মহা সত্যের যে গ্রন্থ আল কোরআন, তার যদি প্রচার করা হয়, তাহলে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা মিটে যাবে। শিক্ষাঙ্গনে যদি কোরআন ঢোকে, তাহলে সেখান থেকে বাতিল মতবাদ মিটে যাবে। ছেলেরা কখনো, শিক্ষার্থীরা জেনাকর হয়ে এবং নেশাকর হয়ে আর নকলবাজ হয়ে বেরোবে না, ভুয়া ডিগ্রি নিয়ে বেরোবে না। কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেছেন, খায়রা উম্মাতিন, সর্বোত্তম জনগোষ্ঠীতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিণত করেছেন। তো সর্বোত্তম জনগোষ্ঠীরা কখনো ক্যাডার হয় না, দুর্নীতিবাজ হয় না, দুষ্কৃতিকারী হয় না, ভ্রষ্টাচার হয় না, কখনো তারা দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে না। খয়রা উম্মাতিন যারা, তারা কোনোদিন মানুষের বুকে গুলি করে না, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, হাতাহাতি এবং দলাদলি, খয়রা উম্মাতিন যারা, তাদের কাজ না। কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মানুষকে সঠিক পথে আনাই হচ্ছে খয়রা উম্মাতিন মানুষের কাজ। আর এই কাজে যারা লেগে থাকবে, তারাই প্রকৃতপক্ষে শান্তি পাবে। রাসূল কারীম চিরকাল কোরআনের সাথে মানুষকে দাওয়াত দিয়ে গেছেন, যে কথাটি 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে লেখা রয়েছে। আজ হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, কোরআন থেকে তার অনেক দূরে। তাদের কাছে নিজ নিজ গ্রন্থ রয়েছে, সকলের কাছে রয়েছে। শিখরা গুরু গ্রন্থ নিয়ে খুশিতে রয়েছে, বৌদ্ধরা ত্রিপিটক নিয়ে খুশিতে রয়েছে, কমিউনিজমরা দাস ক্যাপিটাল নিয়ে খুশিতে রয়েছে, আহলে হাদিসরা সিয়ায় সিত্তাকে নিয়ে খুশিতে রয়েছে, আহলে তাশাইয়ু যারা, তারা কুতুবে আরবা নিয়ে খুশিতে রয়েছে, হানাফিরা আবু হানিফা সাহেবের থিওরি নিয়ে, মুগলদের ফতোয়া নিয়ে খুব খুশিতে রয়েছে। এমত অবস্থায় আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। তো বিচ্ছিন্নবাদীদের কাছে বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে, একমাত্র মুসলিম তাদের কাছে একটি গ্রন্থ আল কোরআন, যার ভিতরে কোনো সন্দেহ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো পৃথিবীতে শান্তির কাজ যদি আপনি করতে চান, কোরআন ধরুন, কোরআন পড়ুন, কোরআনের উপরে আমল করুন, কোরআন মতে জীবন গড়ুন এবং কোরআন প্রচার করুন। দেখবেন আপনি নিশ্চিত শান্তির ছায়াতলে এসে গেছেন।